নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। শ্রাবণ মাসের শুরু, সাথেই আবহাওয়ার ভুল বদল। সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ওদিকে বেলা বাড়তে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। হতে পারে বজ্রপাতও। এবার আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, ভাসবে একাধিক জেলা। বুধবারের জন্য অন্তত এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘলা আকাশ ছিল, কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামীকাল অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেইনের সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, তবে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, আজ ও আগামীকাল উত্তাল থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগরে 45 থেকে 55, সর্বাধিক 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় পশ্চিমবঙ্গের উপরে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে। এছাড়া সপ্তাহভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 23শে জুলাই রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল বুধবার 24শে জুলাই পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং কলকাতার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের কোন কোন বিভাগের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সমস্ত তথ্যই আপনারা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে পর্যন্ত দেখছেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, সরাসরি চলে যাই আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি আজ রাতের দিকে 23শে জুলাই, তাহলে সরাসরি আমরা যদি একটু দক্ষিণবঙ্গে যাই, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি দেখি সবচেয়ে আজ রাতের দিকে বেশি বৃষ্টিপাত হবে চন্দননগর, খড়দাহ, কলকাতা, হাবড়া, উলুবেড়িয়া, বারুইপুর। তাছাড়া কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালটার এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে। তবে আরামবাগ সাইডে কিন্তু আরামবাগ, পাবা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া চন্দ্রকোনা, খত্রা, বিষ্ণুপুর, কৌতলপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বোকারো, ধানবাদ, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পান্ডুয়া, চাকদাহ, বনগাঁও, চন্দননগর, হাবড়া এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি দমকুল, করিমপুর, তেহট্ট, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, পলাশী। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুমকা, হাঁসকাদিয়া, গড্ডা, অমরপাড়া, ধুলিয়ান, মালদাহ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। সেই সময় দেখতে পাচ্ছি পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ এই অঞ্চলগুলিতে খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মোটামুটি নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে মোটামুটি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের সাইডে এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু গুয়াহাটি, ডিব্রুগড়, অসমের শিলচর, তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মণিপুর, ইম্ফল, নাগাল্যান্ড, ত্রিপুরা এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আজ রাতের দিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ বুধবার 24শে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা আস্তে আস্তে একটু দেখে নেব। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এদিকে জামশেদপুর, চাকুলিয়া, খড়গ্রাম, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালটার, সেই সময় দেখতে পাচ্ছি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলেদা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বারিপদা, বেন্তাই, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই,
হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বুধবার 24শে জুলাই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া কলকাতা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কসবা, ঝাড়খালির নামখানা, কাকদ্বীপ, হলদিবাড়ি, হোসেনগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে। কলকাতা, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়া, মিহিজাম, ধানবাদ, পুরুলিয়া, মুড়ি, হোরা, জামশেদপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলদা, বাদাম পাহাড়, বাড়িপোদা, চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদাহ, তারপর করিমপুর, দমকুল, বেলডাঙ্গা, পলাশী, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, দুমকা, অমরপাড়া, হাঁসনদিয়া, গড্ডা, মগমা, বারহাটি, রাজমহল, সাহেবগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, রায়গঞ্জ, করণদিঘি এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে কিন্তু পাহাড়ের শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের কিন্তু লক্ষণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রংপুর, কলাই, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া বন্ধুরা আমরা এবার লক্ষ্য করবো আগামী 25শে জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো খড়গপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, জামশেদপুর, রাঁচি এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু শহর কলকাতা, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এই জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে। তাছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, ঝাড়গ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বসিরহাট, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকবে। বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, নলহাটি, দুমকা, ধুলিয়ান, মালদাহ, সাহিবগঞ্জ, সিরাজগঞ্জ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে। তো 25শে জুলাই যদি আমরা একটু লক্ষ্য করি বাংলাদেশে তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, সেই সাথে দেখতে পাচ্ছি কলাই, কুড়া, শিলং, শিলাহাট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কলাপাড়া এই সাইডগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া তো বন্ধুরা 26শে জুলাই যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ কলকাতা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়দাহ, জামশেদপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কৌতুলপুর, খড়দাহ এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।